শুধুমাত্র অক্লান্ত কঠোর পরিশ্রম একটা উদ্দেশ্য সফলতার মূল চাবিকাঠি নয়। আপনার যখন কোনো একটা উদ্দেশ্য সফল হচ্ছে, তখন এটা ধরে নিতে হবে উদ্দেশ্যটা হাসিল করার জন্য আপনার তীব্র ইচ্ছাশক্তি ছিল। যেখানে ইচ্ছাশক্তি থাকবে না, সেখানে কিন্তু পরিশ্রম করতে ইচ্ছা করবে না। শুধুমাত্র কঠোর পরিশ্রম থেকেই যদি সফলতা আসতো, তাহলে একজন দিনমজুরও সফল জীবনযাপন করত। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন গৃহিণীর সপ্তাহ জুড়ে অক্লান্ত পরিশ্রম থেকেই একটা সুন্দর সপ্তাহের পরিসমাপ্তি হয়। সংসারের পেছনে এই যে এত এত বিনা বেতনের পরিশ্রম, এত এত দৌড়ঝাঁপ, এটা কিন্তু আপনার গুছিয়ে সংসার করার প্রবল ইচ্ছা শক্তি থেকেই আসে। স্বামী, সন্তান, সংসার এসবের পেছনে খাটতে খাটতে মেয়েরা যেন কুড়িতেই বুড়ি হয়ে যায়। সাংসারিক এত এত চাপ, এত এত পরিশ্রম অনেক সময় কিন্তু একজন নারীর মানসিক স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পছন্দের একটা চা বানিয়ে নিচ্ছি, মাল্টা চা। তো আমার মনে আছে বিয়ের পর আমি যখন নিকুঞ্জতে থাকতাম, রাত 11টা 12টা এরকম সময় মাল্টা চা খাওয়ার জন্য বের হয়ে যেতাম। আমার মতো কারা কারা মাল্টা চা পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। সংসার জীবনে যে আপনাকে সফল হতেই হবে বা সফলতা অর্জন করতে হবে, এরকম কিন্তু কোথাও ধরা বাঁধা লেখা নেই। জীবনের যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য ধৈর্য, ইচ্ছাশক্তি, পরিশ্রম যেমন প্রয়োজন, সাথে কিন্তু আপনার বুদ্ধি দীপ্তিরও অনেক প্রয়োজন। সুন্দরভাবে গুছিয়ে সংসার করতে হলে আমার কাছে মনে হয় হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কটা বেশি জরুরি। পরিশ্রম অনেক সময় শারীরিক আর মানসিক ক্লান্তি নিয়ে আসে। ক্লান্ত হয়ে একটা সময় গুছিয়ে সংসার করার ইচ্ছা শক্তিটাই যেন মরে যায়। সংসার তো করা হয় ঠিকই, কিন্তু নিজের জীবনের কাছে জিম্মি মনে হয়। আসলে আমাদের জীবনটা কিন্তু কখনোই সহজ নয়। জীবনকে সবসময় সহজ করে নিতে হয়। সংসারে যদি সবসময় হার্ড ওয়ার্ক না করে আপনার বুদ্ধিদীপ্তিকে কাজে লাগিয়ে স্মার্ট ওয়ার্ক করেন, তাহলেই কিন্তু আর নিজের জীবনের কাছে জিম্মি মনে হবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। এই যে আমার ডাইনিং টেবিলটা, এটা তো এইরকম করে রেখেছি, কিন্তু মনের মধ্যে খুব ধুকধুক করছে। এটাকে জামা কাপড় পরানো হবে, কারণ আজকে সকালে মেয়ে যখন খেতে বসেছিল, অনেকটুকু নুডলস কিন্তু এর উপরে ফেলে দিয়েছিল। আমার মনের ভেতরে কুচ্চত করে শব্দ করে ওঠাটা সাফানের বাবা খেয়াল করেছিল। তো সন্ধ্যাবেলা এই যে ডাইনিং টেবিলের জন্য জামা কাপড় নিয়ে এসেছে, সেটা নিজেই বিছিয়ে দিচ্ছিল। কয়েকদিন ধরে মা মেয়ে দুইজনের শরীরই কিন্তু ভালো না। আমার যেমন মাথা ব্যথা, মেয়ের কিন্তু প্রচণ্ড জ্বর। গতকাল সারা রাতই জ্বর গিয়েছে। বাচ্চা অসুস্থ হয়ে গেলে কিন্তু বাবা মাকে অনেকটাই হিমশিম খেতে হয়। আমি জানি যে পর্যন্ত আমার মেয়ে সুস্থ না হবে, সেই পর্যন্ত সকালে নাস্তা বানানো, দুপুরে রান্না করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো এই সব কিছু চিন্তা করে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি রাতের বেলা, যেন সকালবেলা খুব একটা কষ্ট করতে না হয়। এখানে প্রায় 15-20টার মতো পরোটা বানিয়েছি। সামান্য একটু তাওয়াতে ছেঁকে দিয়ে এখানে ফ্যানের নিচে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু এগুলো আমি ফ্রোজেন করব। যারা আমার ভিডিওটা এতক্ষণ জুড়ে দেখছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সংসার জীবন মানে এক একটা দিন এক একটা যুদ্ধ। আরও একটা নির্ঘুম রাত গেল। মেয়ের কিন্তু এখন পর্যন্ত প্রচুর জ্বর, খুব কান্নাকাটি করছে। ওর বাবার কাছে দিয়ে নাস্তা বানাতে এসেছি। আমার গত ভিডিওতে লাকি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু আপনার চুলাটা খুবই সুন্দর, আপনি সিলিন্ডার গ্যাস না লাইনের গ্যাস ইউজ করেন এটা জানাবেন। আপনার যে চুলাটা, এই চুলাটা আমি একটা কিনতে চাচ্ছি। আমি শুনেছি এই চুলাটাতে প্রচুর গ্যাস খায়। চুলাটা কেমন অবশ্যই জানাবেন। তো লাকি আপু ছাড়াও আরও অনেক আপুরাই কিন্তু ঠিক একই কথা বলেছেন। আসলে চুলাটা তো আমি একেবারে নতুন কিনেছি, অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস আমাকে ইউজ করতে হবে, তারপর আমি এর ভালো মন্দ দিকগুলো বলতে পারবো। তো লাকি আপু ছাড়া যারা যারা জানতে চেয়েছেন তাদের জন্য বলছি, আমি অবশ্যই 1 থেকে 2 মাস এটা ইউজ করার পর এটার উপর একটা রিভিউ দেব।
জ্বর মুখে বাচ্চারা কিন্তু কিছুই খেতে চায় না, বড় মানুষেরই খেতে কিছু ভালো লাগে না, সেখানে তো বাচ্চা মানুষ। তো পরোটা দেখে কিন্তু আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে, রান্নাঘর থেকে নিজেই পরোটা এনে টেবিলে সাজাচ্ছিল আর বলছিল যে এগুলো খেয়ে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। মানে ভাবখানায় এমন সবগুলো পরোটা সে একাই খাবে। আজকে আসলে তেমন একটা গুছিয়ে ভিডিও করতে পারিনি, কারণ পরিস্থিতিটা বুঝতেই পারছেন। তারপরেও চেষ্টা করেছিলাম একটু একটু ঘরের কাজগুলো যেন শেষ করতে পারি, আবার ভিডিওর কাজও যেন করতে পারি। আমি জানি আজকে সকালে নাস্তা বানানো আমার অনেক কঠিন হয়ে যাবে, সেই জন্যই কিন্তু আমি পরোটাগুলো গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম। আবার মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম, মুরগির মাংস রান্না করে রেখেছি যেন মেয়েকে সময় দিতে পারি। অসুস্থ হলে বাচ্চারা কিন্তু কোল থেকে নামতেই চায় না। যতটুকু মাংস রান্না করে নিয়েছি সম্পূর্ণ সকালে খাওয়া হয়নি। আমরা মেয়েরা কিন্তু এভাবেই বুদ্ধি শুদ্ধি করে ভুজুং ভাজুং দিয়ে সংসার জীবনটা চালিয়ে নেই। শারমিন মাতবর আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু তুমি কি সবসময় পেঁয়াজ কেটে রাখো নাকি? তো আপু আপনার জন্য বলছি, আসলে সব সময় পেঁয়াজ কেটে রাখি না। পেঁয়াজ কেটে রাখলে আমার কাছে সেটা কেমন যেন একটু গন্ধ লাগে, আবার সেটা ভিনেগারের পানি দিয়ে ভেজাতে হয়, তারপর রান্না করতে হয়। তো মাঝে মাঝে যে এরকম আজকে যেমন ঝামেলার মধ্যে আছি, এরকম ঝামেলার আন্দাজ যখন আগে থেকে করতে পারি তখন কিন্তু পেঁয়াজ কেটে রেখে দেই যেন কাজ করতে সুবিধা হয়। আমার গত ভিডিওতে মীরা ডটার আইডি থেকে আপু আর শারমিন কিচেন আপু দুইজনের কমেন্ট প্রায় সিমিলার ছিল, এর জন্য দুইজনের কমেন্ট একইভাবে পড়ে নিচ্ছি। আপুরা লিখেছেন যে আপু তোমার ভিডিও দেখা হয় মূলত তোমার মেয়েকে দেখার জন্য, কারণ তোমার ভিডিওটা আমার সাথে সাথে আমার মেয়েও দেখে। তো দুইজন মামুনিকেই অনেক অনেক আদর আর অনেক অনেক ভালোবাসা, ভালোবেসে আন্টির ভিডিওগুলো দেখার জন্য, আর সাফান মামুনিকে এত এত ভালোবাসার জন্য। সকালের নাস্তা শেষ করার পর মেয়ের পেছনে কিন্তু অনেকক্ষণ ঘুরঘুর করেছি, মেয়েকে কোলে নিয়ে অনেকক্ষণ হেঁটেছি। এখন ঘুমিয়ে গেছে। গতকাল সারা রাত যেহেতু ঘুমায়নি, আজকে সকাল 11টার দিকে ঘুমিয়ে গেছে। তো যখন ঘুমাচ্ছিল চিন্তা করলাম যে এই ফাঁকে রান্নাটা শেষ করে ফেলি। আলু দিয়ে এখানে লইট্টা শুটকি রান্না করছি। এইবার যে লইট্টা শুটকিগুলো কক্সবাজার থেকে এনেছি একেবারে ভালো বের হয়নি, আমার মনে হয় শুটকিগুলো নতুন ছিল, কেমন যেন কোনো স্বাদই নাই। নতুন শুটকির থেকে কিন্তু পুরাতন শুটকিগুলো খেতে বেশি মজা হয়। তো সম্ভবত এই শুটকিগুলো নতুনই ছিল তাই এরকম লাগছে। আর অন্য আরেকটা চুলাতে আমি ফুলকপি দিয়ে ছোট বাইম মাছের ঝোল করব। ফুলকপি তো শীতের সবজি, তো আজকে যখন রান্না করছিলাম তখন কিন্তু খুব ভয়ে ভয়ে রান্না করছিলাম যে কেমন না কেমন খেতে লাগবে। তো রেহান্স ব্লগের আন্টির ভিডিও দেখছিলাম ওই দিন, আন্টি ফুলকপি রান্না করছিল। তো সেটা দেখেই সাফানের বাবাকে বলেছি যে ফুলকপি নিয়ে এসো রান্না করব। তো সেও কিন্তু বলছিল এখনকার ফুলকপি মজা লাগবে না। তো বাজারে গিয়ে শেষমেশ সেই ফুলকপি নিয়ে এসেছে। ফুলকপিটা কিন্তু আমি ভাব দেইনি, অনেকটা সময় নিয়ে কষিয়েছি। অনেক সময় নিয়ে কষানোর পরেও কিন্তু একেবারে গলে যায়নি, আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমার মনে হয় অনেক দিন পরে খেলাম, এর জন্যই ভালো লেগেছে। যেহেতু সকালবেলায় মেয়ে ঘুমিয়েছিল, তো দুপুরে আজকে আর ঘুমায়নি। ও যদি না ঘুমায় তাহলে কিন্তু দুপুরে আমি আর ওর বাবা কেউই একটু রেস্ট নিতে পারি না। শরীর যেহেতু ভালো না, সারাক্ষণ খ্যান খ্যান করছে, তো সেই জন্য একটু ছাদে নিয়ে এসেছি। বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলে মনটা একটু ভালো লাগবে। মাতবুরা দুলালি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু আমি কাপড় ইস্ত্রি করছি আর আপনার ভিডিও দেখছি। সব সময় আপনার ভিডিও দেখা হয় কিন্তু কখনো কমেন্ট করা হয় না, আজকে করে ফেললাম। বৃষ্টি ছাড়া খিচুড়ি খেলে আমাকে পুলিশে ধরবে, কথাটা শোনার পর আমি অনেক জোরে জোরে হেসেছি। অনেক অনেক ভালোবাসা রইল আপু আপনার জন্য। তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আসলে সাধারণ দর্শক যাদের কোনো চ্যানেল নাই তারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন, আসলে কখনো কমেন্ট করা হয় না। তো কমেন্ট না করলে কিন্তু ভালোবাসাটা আসলে বুঝতে পারি না। আর ভিডিও দেখে সব সময় ছোট করে হলেও একটা কমেন্ট করলে অনেকটাই আপন আপন লাগে, ভালো লাগে। তো যাই হোক, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপু। তো এটা ছিল বিকালবেলার ক্লিপস। মেয়ের জন্য একটু চিংড়ি ফ্রাই করে দেব, তেমন কোনো মশলা দেইনি, শুধু কয়েক রকম সস দিয়েছি। আর ডিম ময়দা ব্রেড ক্রামসে একটু কোট করে নিয়ে এটা ভেজে দেব।
কিছুদিন আগের একটা ভিডিওতে আমাদের উমাস ক্রিয়েশনের উমাদি কমেন্ট করেছিল, শিশির দি তোমার বাসার মাছিগুলো বেঁধে রেখো। আসলে কিন্তু আমার বাসায় প্রচুর মাছি। আমার মনে হয় ভিডিও করার সময় এই যে মাছির নাচানাচি এটা প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায়। আর ভিডিও করার সময় মাছি মনে হয় বেশি বিরক্ত করে, মানে তাকে ভিডিওতে দেখা যাইতেই হবে, এরকম একটা মিশনে নেমে যায় আর কি। আমার ভিডিওর এই ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে 2 দিনের জ্বরে আমার মেয়েটা কিন্তু একেবারে শুকিয়ে মুখটা শুটা হয়ে গেছে। তো সবাই একটু আমাদের সুস্থতার জন্য দোয়া করবেন, আমরা মা মেয়ে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।